দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েস। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট সিটি কর্পোরেশনের 40 নম্বর এবং 27 নম্বর ওয়ার্ডের ঠিক মধ্যখানে এবং আপনারা দেখছেন যে আমার পিছনে একটি বাড়িতে পানি। গত কয়েকদিন পাহাড়ি ঢলে সিলেটের বিভিন্ন জায়গা প্লাবিত হয়েছে, বিভিন্ন উপজেলা প্লাবিত হয়েছে এবং সিলেট সিটি কর্পোরেশনের কয়েকটি এলাকাও যারা সুরমাপাড়ের বাসিন্দা এই কিছু এলাকা প্লাবিত হয়েছে এবং এই মুহূর্তে আমরা যেখানে অবস্থান করছি এখানে কয়েকটি বাড়ি এই নদীর পানিতে, দেখুন আপনারা, নদীর পানি প্রবেশ করছে বাড়ির মধ্যে এবং মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তো আমরা এখন আপনাদের বিস্তারিত জানাচ্ছি এবং এই এলাকার বাসিন্দাদের সাথে আলাপ করে আমরা বিস্তারিত জানাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক দেখুন, একটি বসত বাড়িতে পানি, সুরমা নদীর পানি প্রবেশ করেছে এবং সেটি বৃষ্টির পানি নয়, সুরমা নদী পাহাড়ি ডলে নদীর বিপদসীমার উপর দিয়ে পানি বয়ে যাচ্ছে। গতকালকে অনেক পানি বেশি ছিল, আজকে একটু পানিও কমতে শুরু করেছে, কিন্তু এরপরেও মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং আমরা এখন অবস্থান করছি সিলেট সিটি কর্পোরেশনের 40 এবং 27 নম্বর ওয়ার্ডের ঠিক মধ্যখানে। আপনারা দেখছেন যে সিটি কর্পোরেশনের মধ্যে এই অবস্থা এবং আপনারা জানেন যে আমরা যেখানে অবস্থান করছি সেখানে সুরমা নদী ভরাট ছিল। কয়েকদিন আগেও এই সুরমা নদীর ঠিক মধ্যখানে বিভিন্ন ধরনের খেলাধুলা, বিভিন্ন ধরনের টুর্নামেন্ট চলছিল, কিন্তু আমরা দেখেছি যে নদীর খননের কাজ চলছে, কিন্তু কী কারণে হঠাৎ করে খননের কাজ বন্ধ হয়ে গেল এবং এই এলাকা সবচেয়ে ভরাট এই সিলেট সিটি কর্পোরেশনের মধ্যে এই এলাকাটি নদী ভরাট খুব বেশি এবং আমরা দেখেছিলাম যে খনন কাজ শুরু হয়েছে, কিন্তু কোনো অজ্ঞাত কোন কারণে খনন কাজ আবার বন্ধ হয়ে যায়। তো নদী ভরাট হয়ে এই যে পানি, নদী তার নব্যতা হারিয়ে পানি ধারণ ক্ষমতা কমে যাওয়ার কারণে এসব এলাকায় এই যে বাড়িঘরগুলা আপনারা দেখছেন যে পানির নিচে তলিয়ে গেছে। এই দেখুন আপনারা, এই দেখুন অবস্থা। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে প্রায় 1 ফিট পানি রয়েছে ও আমরা কথা বলবো এই এলাকার যারা বাসিন্দা রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলবো। এর আগে আপনাদেরকে একটু দেখাচ্ছি আমরা ঘুরে ঘুরে। এই দেখুন আমরা যত এদিকে যাচ্ছি এই যে চতুর্দিকে পানি, এই যে একটি বাসায় পানিবন্দী মানুষ, এই দেখুন চতুর্দিকে পানি এবং তিনি সম্ভবত অসুস্থ, তিনি বের হওয়া খুব কষ্ট। তিনি আজ কয়দিন থেকে বাসার মধ্যে, আজকে 3 দিন থেকে তিনি বাসার মধ্যে এভাবেই বসে আছেন। চতুর্দিকে পানি থাকার কারণে তিনি বের হতে পারছেন না। তো আমরা কথা বলবো এই এলাকার বাসিন্দা, স্থানীয় বাসিন্দা যারা, আমরা তাদের সাথে কথা বলবো। এর আগে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি যে মানুষের যে দুর্ভোগ সেটি আপনাদের দেখাচ্ছে এবং পাশে যে সুরমা নদী, নদীটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং এই যে সুরমাপাড়ের বাসিন্দারা সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় এবং নদীর উভয় পাশের যে বাসিন্দা, এটা হচ্ছে কুশিঘাট এরিয়া এবং কুশিঘাটের উভয় পাশের বাসিন্দারা তারা দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই দেখুন নদী ভরাট হয়ে পানির যে স্রোত দেখছেন আপনারা, এবং সেটি বৃষ্টির পানি নয়, পাহাড়ি ডলে এই অবস্থা। এর মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে অবস্থা খুব বেহাল হবে। এই দেখুন বাড়ির মধ্যে পানি, এই যে দেখুন, বৃষ্টি ছাড়া বন্যা, এই বন্যা বৃষ্টি ছাড়া শুধুমাত্র পাহাড়ি ডলে এই অবস্থা। তো আমরা এই এলাকার একজন সচেতন মানুষ, আমরা তার সাথে কথা বলবো। সাতাশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি, আমরা জগলু ভাইয়ের সাথে এখন কথা বলবো। জগলু ভাই, এই যে গত 2-3 দিন থেকে এই এলাকার মানুষ পানিবন্দী,
এবং আমরা কয়েকদিন আগে দেখেছিলাম যে নদী খননের কাজ শুরু হয়েছে, কিন্তু হঠাৎ করে আবার খনন কাজ বন্ধ হয়ে গেল। তো আপনি যদি একটু বিস্তারিত বলেন নদী খনন সহ, এবং এই যে 3 দিন থেকে যে মানুষ পানিবন্দী, এখান থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি যদি একটু আপনি বলেন। আসলে আমাদের একমাত্র আমাদের মানুষের কষ্ট এই সুরমা নদী। আমরা যে সময় ছোটবেলা ছিলাম এই সুরমা নদী বড় বড় নৌকা ট্রলার চলতো, কিন্তু এখন সুরমা নদী ভরাট হওয়ার কারণে আমাদের সিলেট শহরের ভিতরে, যেহেতু এটা সিলেট মহানগরের 40 এবং 27 নম্বর ওয়ার্ড, এই আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সুরমা নদীর একেবারে পারেই আপনি দেখতে পাচ্ছেন, আমি 27 নম্বর ওয়ার্ডের ঠিক বর্ডারে দাঁড়িয়ে আছি এবং 40 নম্বরের ওয়ার্ডের প্রথম থেকে দিকে। আসলে আমাদের সুরমা নদী যদি খননটা তড়িগতিতে হয়ে যেত, তো হয়তো আমাদের সিলেট শহরের মানুষ অত কষ্ট করতো না, পানিটা নিচে চলে যেত। কিন্তু সুরমা নদী ভরাট হওয়ার কারণে আজকে আমাদের এই সিলেট শহরের মানুষের এই অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন সিলেট মহানগরের ভিতরে মানুষ কিভাবে পানিবন্দী হয়ে আছে। একমাত্র সিলেটের পাহাড়ি ডলের কারণে এই পানিগুলা চলে যেতে পারছে না বিদায় আমাদের সিলেট শহরের ভিতরে পানিগুলো ঢুকে পড়েছে। এবং বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন সিলেটে বৃষ্টি, অতিমাত্রা বৃষ্টি আজ থেকে 15 দিন আগে ছিল, এখন বৃষ্টি না হওয়ার কারণেই বন্যা। আমাদের সিলেটে এখন বর্তমান কোনো বৃষ্টি নাই, অল্প অল্প বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি না হওয়ার বিনা বৃষ্টিতে যাকে বলে বন্যা। আর যদি বৃষ্টি হতো তো আমাদেরকে উপায় আমাদের আর নাই, আমরা অন্য জেলাতে চলে যেতে হতো বা উষা পাহাড়ে এলাকায় চলে যেতে হতো। তো আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় এবং আমাদের সিলেটের আওয়ামী লীগের দায়িত্বশীল নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করব, যাতে পানি উন্নয়ন বোর্ডকে বলে আমাদের সিলেটে পানি বন্যা শেষ হওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব হয় এই খনন কাজটি করে আমাদেরকে সিলেটবাসীকে রক্ষা করার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম এতক্ষণ এই ওয়ার্ডের আওয়ামী লীগের সেক্রেটারি যিনি জগলুল হোসেন, আমরা তার সাথে কথা বলছিলাম। এখন আমরা কথা বলবো এই এলাকার আরেকজন সচেতন নাগরিক, আমরা ওনার সাথে কথা বলবো। দর্শক, আমরা কথা বলছি, আপনার পরিচয়টা নামটা যদি একটু বলেন। শাহ আলম, আমি দক্ষিণ সুরমা জাতীয় পার্টি। দর্শক, আমরা কথা বলছি এই এলাকার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শাহ আলম, তিনি জাতীয় পার্টির ওয়ার্ডের দক্ষিণ সুরমা উপজেলার আহ্বায়ক। তো আমরা তার সাথে কথা বলছি, তিনি এলাকার একজন সচেতন নাগরিক এবং স্থানীয় একজন বাসিন্দা। আসসালামু আলাইকুম, 24 ভয়েসে আপনাকে স্বাগত। এই যে গত 3 দিন থেকে যে আপনার বিনা বৃষ্টিতে মানুষ প্লাবিত, এই এলাকা প্লাবিত, তো পাহাড়ি ডলে আমরা জানি যদি বৃষ্টি হয় এবং যে নদী তো তার নব্যতা হারিয়ে ফেলছে। আমরা গত কয়েকদিন আগে দেখছি যে নদী খননের কাজ শুরু হয়েছিল, কিন্তু কি কারণে বন্ধ হয়ে যায় আমরা সেটি জানি না। যদি এ ব্যাপারে আপনি কিছু বলেন। ধন্যবাদ 24কে এবং আপনাকে। যদি বৃষ্টি হতো তাহলে মনে হয় আপনি এখানে দাঁড়িয়ে বা আমি দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। এটা পাহাড়ি ডল, এখন কালকে তো আর বেশি আসিল এই জায়গায় পানি, এখন কিছুটা মানে স্থিতিশীল। তো আমার আপনি যেটা বলছিলেন যে নদী খননটা যদি প্রপারলি হইতো, একটা মাস্টার প্ল্যান তাইলে আমাদের এই পানির জন্য আমাদের দুর্ভোগ পোহাতে হইতো না। তো আলহামদুলিল্লাহ সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মুমিন সাহেব এবং সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ড যৌথ উদ্যোগে অথবা মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিতে এই সুরমা নদী খননের কাজ চলমান ছিল এবং আছে। তো যদি প্রপারলি কাজ হইতো এবং যদি কোনো বাধা বিপত্তি না আসতো এবং মেশিনারিজ যদি সবসময় ঠিকঠাক থাকতো এবং কন্ট্রাক্টররা যদি সুন্দরভাবে কাজ করতে পারতো, ইনশাআল্লাহ আমরা এইভাবে থাকতে পারতাম না, আমরা ভালো হইতো। বাধা বিপত্তি বলতে অনেক সময় দেখা যায় যে অনেক সময় অনেকে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। বিশেষ করে দেখেন আমাদের এখানে কোনো বালু রাখার মতন ডাইক নেই। এখন এইখানে যদি বালু যে কোনো এক জায়গায় ফালাইয়া যাক, যে কোনো জায়গায় রাখিয়া যাক, এটা কোনো ম্যাটার করে না। ম্যাটার করে আমাদের যে খননের কাজটা হয়েছে কিনা। তো এই পারে এইটাই একটা বিপত্তি দাঁড়ায় যায় এবং
প্রপার জায়গাও পাওয়া যায় না অনেক সময় যে এই বালুগুলা ফালানোর জন্য। কিন্তু এটা হইলো একটা বিপত্তি। আর তো আছেই, এটা সরকারিও তো, এটা আমলাতন্ত্র একটা তো আছেই। আচ্ছা, আমরা দেখছি যে আজ থেকে প্রায় 4 মাস আগে এখানে নদীর ঠিক মধ্যখানে বিভিন্ন ধরনের টুর্নামেন্ট চলছিল। এই নদীতে যদি টুর্নামেন্ট চলে তাহলে কি এটাকে নদী বলা যায়? না, এটা তো নদী নাই। আর এবং আমরা যতটুকু জেনেছি এবং দেখেছি যে সিলেট সিটি কর্পোরেশন সহ এবং এদিকে আপনার লামাখাজি সহ এত বড় চর কোথাও আমরা দেখিনি, এবং এদিকে গোলাপগঞ্জ পর্যন্ত এত বড় চর আমরা দেখিনি এই এলাকায়, যে এত বড় চর, এবং এই চর এত বড়, কয়েকটি স্টেডিয়ামের সমান একটি চর। এ ব্যাপারে কি বলবেন? আমি নিজেই দেখেছি, এখানে পরিবেশবিদরা এসেছিলেন এবং পরিবেশ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও এসেছিলেন, পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট সবাই, সরকারের সবাই জানেন যে এই দক্ষিণ কুশিঘাট একটা বিরাট বড় একটা, মানে কয়েকটা স্টেডিয়াম মিলিয়ে একটা চর ছিল এবং এখনও আছে। এখন চলমান কাজ যদি নির্বিঘ্নে চলে এবং যদি জোর দেওয়া হয় কাজের মধ্যে, বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডকে আমরা অনুরোধ জানাবো যে আমাদের রক্ষার জন্য, আমাদের এই দক্ষিণ কুশিঘাট নয়, শুধুমাত্র উত্তর এবং দক্ষিণ কুশিঘাট, মাসিমপুর এবং চান্দিঘাট দরিয়া, পূর্বে আরও কিছুটা গ্রাম আছে যারা নদীর ডাইকে। এখানে মানে কতটি বাড়ি পানির তলে এখন আছে? এখন বর্তমান অগণিত বাড়ি, যেটা আপনারা নিজেই দেখতেছেন যে নদীর সুরমা নদীর ডাক যেটা দক্ষিণ কুশিঘাট ভিতর দিয়ে আপনার দেখাইছেন ক্যামেরাতে একটু আগে আমি দেখছি, এই যে উত্তর সাইডের যতটা ঘর বাড়ি আছে সবাই প্লাবিত এবং সবাই পানিবন্দী। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ এই এলাকার স্থানীয় বাসিন্দা যারা, আমরা তাদের সাথে কথা বলছিলাম এবং তাদের এই এলাকার মানে তাদের অভিজ্ঞতা বেশি, নদীর পানি কখন বাড়ে কখন কি হয় তারা ওনারাই ভালো বলতে পারবেন। এবং উনি যেটা বললেন যে যদি নদী খনন করা না হয়, প্রপারলি যদি নদী খনন না হয়, তাহলে এভাবেই প্রতি বছর মানুষের দুর্ভোগ পোহাতে হবে। বিনা বৃষ্টিতে এইভাবে পাহাড়ি ডলে মানুষ বন্যায় কবলিত হয়ে পড়বে এবং প্রতিটি বাড়িতে আমরা সুরমা ডাইকে যে যতটি বাড়ি রয়েছে সব বাড়ি পানির নিচে। আজকে পানি কমতে শুরু করেছে, আমরা দেখছি যে প্রায় 6 ইঞ্চি পানি কমছে। গতকাল পর্যন্ত মানুষের ভিতরে খুব আতঙ্ক ছিল, আজকে যাই হোক মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, পানি কমতে শুরু করেছে, যে বৃষ্টিও নেই আর পাহাড়ি ডল সেটি চলে যাচ্ছে। যদি বৃষ্টি হতো তাহলে পানি আরও বাড়তো এবং মানুষের দুর্ভোগ আরও বাড়তো। দর্শক, আমরা এখন সিলেট সিটি কর্পোরেশনের 40 এবং 27 নম্বর ওয়ার্ডের ঠিক বর্ডারে আমরা অবস্থান করছি এবং এই যে এলাকার কিছু বাড়িঘর সেগুলি আমরা দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, গতকালকে এই উপরের যে সিঁড়িটা রয়েছে এই সিঁড়িতে পানি ছিল, পানি নামছে এবং আরও অনেকগুলি বাড়ি রয়েছে যে বাড়িতে আর পানি বেশি। তো আমরা এখানে নামছি এবং সুরমা নদীটি দেখানো সহজ এদিক থেকে, এই জন্য আমরা এই জায়গাটা বেছে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্যে। দর্শক, আমরা লাইভটি শেষ করব। লাইভটি শেষ করার আগে আপনাদেরকে আমরা এই যে সুরমা নদীটি আবারও দেখানোর চেষ্টা করছি। এখন তো এখানে পানি প্রায় 1 ফিট পানি আছে নাকি বেশি? ওইদিকে বেশি আছে। এই দেখুন নদীর কি ভয়াবহ অবস্থা, বিনা বৃষ্টিতে এই অবস্থা নদীর। এই দেখুন বিনা বৃষ্টিতে নদী ফুঁসিয়ে উঠেছে, এই দেখুন আপনারা। এবং নদীর উভয় পারের বাসিন্দারা পানিবন্দী। গতকালকে ছিল পানিবন্দী, আজকে পানি কমতে শুরু করেছে। এই দেখুন সুরমা নদী।
দর্শক, আমাদের লাইভটি শেষ করব। আবারও আমরা অন্য এলাকা দেখানোর চেষ্টা করব। এখনকার লাইভটি আমরা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।